আসসালামু আলাইকুম। কেমন আছেন? সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শান্তি সৌদি প্রবাসীর কোথাও নাই। প্রত্যেকটা আইনের উল্টা পিঠে সৌদি প্রবাসীদের জন্য অশান্তি বিরাজ করে। এখন বর্তমানে বেশিরভাগ প্রবাসীরাই টার্মিনেট নামের ভয়ঙ্কর একটা অশান্তিতে ভুগতেছেন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, আপনি হয়তো বা একেবারে নিশ্চিন্তে বসে আছেন, কপিল আপনার কিছুই করতে পারবে না। তবে আপনাকে এখন এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সময় বদলে গেছে, আইনের পরিবর্তন হয়েছে। প্রতিনিয়ত সৌদি আরবের শ্রম আইনের পরিবর্তন আসতেছে। 25 অক্টোবর 2022-এর পর থেকে সৌদি প্রবাসীরা টার্মিনেট হচ্ছে এবং এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ টার্মিনেট হচ্ছেন। আবার অনেকেই টার্মিনেটের সুফলটাও নিচ্ছেন। সময় মতো বুঝতে পারেন বিদায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা দেশে চলে যাচ্ছেন। শর্ত সাপেক্ষে অনেকে বৈধ হতে পারতেছেন, আবার অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। 77, 78, 79, 80 এবং 81 ধারাতে সৌদি শ্রম আইনে আর্টিকেল 77 থেকে 81 পর্যন্ত এই 5টি থেকে 6টি ধারায় প্রবাসীরা প্রতিনিয়ত টার্মিনেট হচ্ছে। এক একটা ধারাতে এক একভাবে টার্মিনেট হচ্ছে, এক একটাতে এক এক ধরনের কন্ডিশনও দেওয়া থাকে। এই সকল বিষয়ে কোনো এক সময় পুরোপুরি তথ্য নিয়ে হাজির হব। তবে আজকে যে তথ্যটা দিচ্ছি সেটা হলো যে, বললাম না, দিন বদলাইছে। এখন আপনি যদি সৌদি আরবে আসেন, ইকামা বানানোর পরে যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় অথবা আপনার ইকামার মেয়াদ অলরেডি নাই, তাহলে আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না। আগে যেমনটা ইকামার মেয়াদ না থাকলে কফিল তেমন একটা কিছু করতে পারতো না সরাসরি, তবে এখন পারে। আপনি প্রথমে যেটা করবেন, কিউআর মধ্যে প্রবেশ করবেন। যদি আপনার কিউ অ্যাকাউন্ট থাকে, না থাকলে অবশ্যই বানিয়ে নেবেন, কারণ কিউআর না থাকলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছে কিনা। আর যখন বুঝতে পারবেন, গসি থেকে মেসেজ আসবে, তখন আর কোনো অপশন থাকবে না। কিউআর মধ্যে যদি আপনার ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে কফিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে। এখন সাধারণ পেশার লোক যারা আছে তাদেরকে সরাসরি হুরুপ দিতে পারে না, টার্মিনেট করতে পারে। আর টার্মিনেট করে থাকে কিউআর থেকে বা কুয়া থেকে। সেখানে যদি ডিজিটাল চুক্তি অ্যাক্টিভ থাকে, তাহলে কফিল যে কোনো সময় আপনাকে টার্মিনেট করে দিতে পারবে। তার স্বার্থে লাগলে সে করে দেবে। তবে এই টার্মিনেটের সুফলের সাথে বিফল, যেমন ধরুন, সুফলটা হলো যে কোনো কর্মী সৌদিতে আসার 1 বছরের পরে যদি তার কফিল তাকে টার্মিনেট করে, তাহলে সে যে কোনো কফিল বা কোম্পানির কাছে অনায়াসে কাফালা হয়ে যেতে পারে 60 দিনের মধ্যে। অথবা সে এক্সিট আবেদন করে 60 দিনের মধ্যে দেশে চলে গিয়ে নতুন ভিসাতে আসতেও পারে। আর কর্মী যদি সৌদিতে নতুন আসছে, এখনও 1 বছর হয়নি, এমতো অবস্থায় যদি তাকে টার্মিনেট করে, তাহলে সেই কর্মী বৈধ হওয়ার সুযোগ পায় না, শুধু দেশে যাওয়ার সুযোগ পায়। আবার দেশে যাওয়ার প্রসেসটাও কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড, অনেকটাই কষ্টকর। তো আমি যে তথ্যটা দিচ্ছি আজকে আপনাদেরকে, একেবারে শেষে বলতে চাচ্ছি, প্রত্যেকটা কর্মীর অবশ্যই উচিত নিজের একটা কিউ অ্যাকাউন্ট খোলা। কিউআতে নিয়মিত চেক করা ডিজিটাল চুক্তি ঠিক আছে কিনা। যদি কখনো দেখেন যে ডিজিটাল চুক্তি বাতিল হয়ে গেছে, তাহলে নিচের লাইনে লেখা থাকবে কেন, কী কারণে বাতিল হয়েছে। সেখানে স্পষ্ট তারা বিবরণ দিয়ে রাখে। আবার যদি কফিল টার্মিনেট করার সাথে সাথে কর্মীর কাছে মেসেজও চলে আসে, কর্মী সেটা বুঝে সিদ্ধান্ত নিতে পারে কী করবে। কুয়া না থাকলে বা কিউয়া না থাকলে এই সুযোগটা আপনি পাবেন না। আপনি যখন জানতে পারবেন, তখন আপনার হাতে আর কোনো সুযোগ থাকবে না, অবৈধ হয়ে যাবেন। আর প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসী অবৈধ হচ্ছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, অন্যরা যাতে জানতে পারে টার্মিনেট সম্পর্কে, এবং টার্মিনেট নিয়ে লম্বা একটা সিরিজ আমরা তৈরি করব, যাতে প্রবাসীরা উপকৃত হয়। আল্লাহ হাফেজ।